بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، ففي البداية أنا أشكر الله سبحانه وتعالى الذي وفقنا لتنظيم هذه الدورة المباركة، دورة التدريب الشامل لتعليم اللغة العربية. ثم أنا أخص بالشكر الوفير والعرفان الجميل شيخي وأستاذي ومرشدي في اللغة العربية وآدابها، فضيلة الشيخ محي الدين عبد القادر الفاروقي حفظه الله ورعاه. ثم أنا أشكركم جميعا أيها المشاركون الكرام لحسن مشاركتكم وبالغ اهتمامكم بهذه الدورة الشاملة لتعليم اللغة العربية. فهنيئا لكم جميعا في دورة النبراس. فالسلام عليكم ورحمة الله وبركاته. কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে আমাদের অ্যারাবিক 360 ডিগ্রি কোর্সের প্রথম ক্লাসে যুক্ত আছেন, তাদের সকলকেই নিব্রাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শুরুতেই আমি আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি এই নিব্রাস একাডেমি বাংলাদেশকে 2022 সাল থেকে অর্থাৎ 5 বছর যাবত আরবি ভাষার প্রচার প্রসার এবং আরবি ভাষার খেদমতে নিয়োজিত রেখেছেন এবং সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশ পেরিয়ে বিভিন্ন দেশের মানুষের কাছে আস্থা এবং ভরসার একটি একাডেমি হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করছি। আলহামদুলিল্লাহ। আপনারাও বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপর আমি বিশেষভাবে আপনাদের আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা আপনাদের সময় এবং অর্থ বিসর্জন দিয়ে 3 মাস সময় আরবি ভাষার জন্য ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং শত ব্যস্ততা এবং প্রতিকূলতার মধ্যেও এই আরবি ভাষা শেখার সংগ্রামে যুক্ত হয়েছেন। সবাইকে নিব্রাসের পক্ষ থেকে মারহাবা মারহাবান বিকুম জামিআন ওয়া নাহনু নাস্তাকবিলুকুম ইস্তিকবালান হারান ওয়া নুরহিবু বিকুম তারহিবান মুফাওয়াহান ফি দাওরাতি التدريب الشامل أيها الإخوة والأخوات। তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্না হাযা দারস হুয়া দারসুন ইফতিতাহিয়্যুন فهو درس مهم جدا لنا ولكم جميعا. ففي هذا الدرس نتحدث عن التوجيهات والإرشادات التي ستهديكم إلى طريق الصواب في الأيام القادمة، في الأشهر القادمة إن شاء الله بإذن الله. فأرجو منكم أن تنتبهوا وتحافظوا على هذا الدرس حتى الدقيقة النهائية إن شاء الله. যেটা বলছিলাম যে আজকের ক্লাসে যেহেতু প্রথম, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ক্লাসে আপনাদের ওই সকল দিক নির্দেশনা এবং আলোচনা থাকবে যা আপনাদের পরবর্তী সময়ে আপনাদেরকে পথ দেখাবে, বিশেষ করে আগামী 3 মাস। এবং একই সাথে এই ক্লাসে যারা অনুপস্থিত থাকবে বা ক্লাসটা পরিপূর্ণ করতে পারবে না, তারা এই কোর্সের গুরুত্ব অনুধাবন থেকে তারা দূরে থাকবে। এই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আরজু মিনকুম, যেটা বলছিলাম যে একেবারে হাত্তা নিহায়া হাত্তা দাকিকা আন নিহাইয়া, এবং এই ক্লাসের শেষ মিনিট পর্যন্ত সবাই অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটিতে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরজু ওয়া আনা আ'তাকিদ আন্নাকুম সাতাসতামতিউনা বিহাদা দারস ইনশাআল্লাহ। আশা করি আপনারা ক্লাসটা খুব উপভোগ নিয়েই করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো আমার আওয়াজ এবং সবকিছু স্পষ্ট আছে? হাল কুল্লু শাইইন ওয়াদিহ? হাল কুল্লু শাইইন আলা মা ইউরাম আইয়ুহাল ইখওয়া? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আজকে আমাদের যেহেতু প্রথম ক্লাস, আমাদের প্রথম ক্লাসে আমি কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই আমার আলোচনাকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। ইন্নানি কাসসামতু মুহাদারাতি ইলা বা'দিল আকসাম ওয়া ইলা বা'দিল আনওয়া, যাতে করে আপনাদের বিষয়গুলো মনে রাখতে, অনুধাবন করতে, লিপিবদ্ধ করে রাখতে সহজ হয়। অনেক সময় এমন হয়, যদি পয়েন্ট আকারে বিষয়ভিত্তিক আলোচনা না করা হয়, শ্রোতারা তো খুব আলোচনা শুনে মুগ্ধ হয়, কিন্তু যদি আলোচনা শেষে তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কি ইস্তেফাদা করেছেন বা কি বিষয়গুলো বলেছেন, হ্যাঁ, তারা বলে যে উস্তাদ খুবই ভালো ছিল, বয়ান ওয়াজ এত সুন্দর, এত চমৎকার ছিল, আসলে কি বলেছে সেটাই মনে নাই। তো আমাদের এই ক্লাসের আলোচনাগুলো এমন ওয়াজের মতো হওয়ার দরকার নেই। আপনাদের এত মনোমুগ্ধকর হতে হবে না যে আপনারা ভুলেই গেছেন। আমাদের আজকের প্রত্যেকটা আলোচনা আপনাদের মনে রাখতে হবে, মূল মূল পয়েন্টগুলো আপনাদের লিখে রাখতে হবে। হ্যাঁ, তো মুস্তাইদুন ইনশাআল্লাহ। এই জন্য আমি পয়েন্ট আকারে আলোচনা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রথমত হচ্ছে আমাদের কোর্সের ভূমিকা, সেটা নিয়ে তো আমরা আলোচনা করলামই, শুরুতে আলোচনা ভূমিকা চলছে। দ্বিতীয়ত হচ্ছে তারিফুন নিব্রাস, এই নিব্রাস একাডেমির পরিচয় এবং তার প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ব্যক্ত করব, এবং এটা কেন দরকার সেটাও আমি আলোচনা করব। তৃতীয়ত হচ্ছে আহামিয়াতুল লুগাহ আল আরাবিয়া মিন নাহিয়াতি দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতের দৃষ্টিকোণ থেকে আমাদের আরবি ভাষা শেখার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটুকু, সেটা নিয়ে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। চতুর্থত, এই কোর্স থেকে উপকৃত হওয়ার পথ ও পন্থা কি, এবং এই কোর্সের সিলেবাস, ক্লাস রুটিন ইত্যাদি কেমন হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে হচ্ছে আমরা পঞ্চম হচ্ছে মুফরাদাত, অর্থাৎ আমাদের এই কোর্সের মূল পর্বে যাওয়ার জন্য বা এই কোর্স থেকে সর্বোচ্চ ইস্তেফাদা অর্জন করার জন্য আমাদের কি কি প্রস্তুতি থাকতে হবে এবং কিভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। সর্বশেষ আমি আপনাদেরকে কিছু পিডিএফ এবং কিছু পড়া দিয়ে আজকের ক্লাসের পর্বটি আমরা শেষ করব ইনশাআল্লাহ। হ্যালো, আনতুম মুস্তাইদুন ইনশাআল্লাহ? মুস্তাইদুন মানে কি আপনারা প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখুন, আলহামদুলিল্লাহ। আহ, ইনশাআল্লাহ। আনা লা উহিব্বু আন উদাররিসা ওয়াহিদান বাল আনা আওয়াদ্দু আন ইউশারিকা মাই আল মুস্তামিউন আইদান ফিল মুহাদারাহ। আমি একাকী ক্লাস নিতে পছন্দ করি না, আমি চাই যে আমার সাথে যারা আছেন তারাও কন্ট্রিবিউট করবেন, অংশগ্রহণ করবেন। এই জন্য আমি বিভিন্ন সময় ফি লাহযাতিন মিনাল লাহযাত في بعض الأوقات أنا أسألكم وأنتم أيضا تجيبون. فهمتم كلامي؟ نعم. نعم نعم. فهمت كلامك. আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমেই যেটা আমাদের আলোচনা বিষয় ছিল নিব্রাস। তো নিব্রাস সম্পর্কে আপনার জানা থাকা কেন দরকার? কারণ হচ্ছে আপনি 3 মাস, একটা দীর্ঘ সময় এই একাডেমির সাথে পথযাত্রা করার একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো এই একাডেমি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনার থাকা দরকার, যে তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, তাদের প্রতিষ্ঠা কবে, বা তাদের কি অর্জন, বা তাদের বর্তমান কার্যক্রমগুলো কি কি। পাশাপাশি আপনি যখন এই কোর্সটা সমাপ্ত করবেন অথবা কোর্স চলাকালীন সময়ে কোনো ভাই, কোনো ব্যক্তি যদি আপনাকে আপনার এই কোর্স সম্পর্কে, আপনার একাডেমি সম্পর্কে জানতে চায়, তখন যাতে আপনি তাদেরকে সাধারণ তথ্যগুলো দিয়ে অন্তত সহযোগিতা করতে পারেন এবং নিজেও বলতে পারেন যে না, আমি অমুক একাডেমি থেকে কোর্স করেছি। আলহামদুলিল্লাহ, অনলাইনের সুবাদে আপনারা তো অনেকেই নিব্রাস একাডেমি সম্পর্কে ফেসবুকে জানেন। তো আমি সংক্ষিপ্তভাবে বলবো। প্রথমত হচ্ছে নিব্রাস একাডেমি বাংলাদেশ প্রতিষ্ঠা হয় 2022 সালের মার্চ মাসে। আমি যখন আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা সম্পূর্ণ করলাম, আমার ডিপ্লোমা চলাকালীন সময়ে আমার একটা স্বপ্ন ছিল নাশরুল লুগাতিল আরাবিয়্যাহ ওয়া খিদমাতুহা ফি কাফাতি আনহাইল আলামি কুল্লিহ খাসাতান ফি রুবুই বাংলাদেশ, যে আরবি ভাষা নিয়ে কাজ করা, আরবি ভাষার প্রচার প্রসার এবং খেদমতে নিজেকে আত্মনিয়োগ করা। তো সেটাই চিন্তা করছিলাম, পরিকল্পনা করছিলাম কিভাবে করা যায়। তো অবশেষে আল্লাহ তাআলা সেই পথটাকে উন্মুক্ত করে দিলেন এই করোনা ভাইরাসের সময়। আমি ডিপ্লোমার দ্বিতীয় বছরে যখন করোনা ভাইরাসের কারণে
মাদ্রাসাগুলো, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেল এবং মানুষ চার দেয়ালে আবদ্ধ হয়ে গেল, তখন আমি বাড়িতে চলে আসলাম এবং চিন্তা করলাম যে আসলে এই সময়টাতে তো সবাই শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে আছে, বা সরাসরি বা ফিজিক্যালি এলেম অর্জন করা থেকে বঞ্চিত হচ্ছে। তো আমি একটা বিষয় চিন্তা করলাম যে আসলে আমরা ফিজিক্যালি দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার সুবাদে আমরা কিন্তু সবাই কানেক্টেড। এবং বলা হয় যে আল আলামু কুল্লুহু তাহতা সাকফিন ওয়াহিদিন, যে সমস্ত বিশ্ব যখন এক ছাদের নিচে চলে আসছে বিফাদলিল ইন্টারনেটের কারণে। তাই আমাদের আরবি চর্চার একটা অন্যতম হাতিয়ার হতে পারে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মগুলো। তখন আমরা বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমরা কিছু ভিডিও বানানো শুরু করলাম। আরবি ভাষার বিভিন্ন টপিক, তাবিয়ারাত, মুকালামা শেখার পথপন্থা, গ্রামারের কিছু টপিক। দেখলাম যে মানুষের ব্যাপক সাড়া। فلاحظت رغبة شديدة من الناس، وهم يريدون أن يتعلموا اللغة العربية ويتقنوها من صميم القلب وعميق الفؤاد। যে তারা আরবি ভাষাটা শিখতে চায়, তারা আরবি ভাষা শেখার জন্য মুখিয়ে আছে, তাদের শেখার তৃষ্ণা আছে। তো আমরা কিছুদিন ভিডিও এবং মানুষকে বিভিন্ন কন্টেন্ট প্রোভাইড করার পর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা কোর্স শুরু করব। তখন আমরা বেশ কিছুদিন পরে, 1 মাস 1.5 মাস পরে, আমরা অনলাইনে সবার প্রথম একটা কোর্স শুরু করলাম, যেটা ছিল স্মার্ট অ্যারাবিক স্পোকেন কোর্স। এই নামে আমরা কোর্সটা শুরু করলাম। কেন? কারণ আমাদের প্রথম উদ্দেশ্য ছিল যে মাদ্রাসার শিক্ষার্থীরা, তারা অনেকেই আরবি পড়তে পারলেও বুঝতে পারলেও আরবিতে কথা বলতে পারে না। তো এই দুর্বলতাটা নিয়ে আমরা প্রথম কাজ শুরু করলাম। তো আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ব্যাচ, একেবারে প্রথম ব্যাচেই আমরা একটা ব্যাচ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু শিক্ষার্থী বেশি হওয়ার কারণে আমরা 2টা ব্যাচ একই সাথে শুরু করতে হয়েছিল। আমার মনে পড়ে যতটুক, যে একটা ব্যাচ ছিল মাগরিবের পরে, আরেকটা ব্যাচ ছিল এশারের পরে। তো সে সময় একটা জায়গা থেকে আমরা শুরু করলাম, সেই করোনা ভাইরাসকালীন সময়ে। হ্যাঁ, আহ 1 মিনিট। আসসালামু আলাইকুম, আমি অনলাইন ক্লাসে আছি, আমি পরে ফোন করেন একটু। সাইদ ভাই, আমি একটু ক্লাসে আছি অনলাইনে। আচ্ছা, তো এইভাবে আমাদের কার্যক্রম শুরু হলো। তো আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার অনুগ্রহে সেই নিব্রাসের শুরু থেকে নিয়ে 5 বছর পর্যন্ত এখনো আমরা আমাদের আশার চেয়েও, প্রত্যাশার চেয়েও বেশি সাড়া আপনারা পাচ্ছি, এবং প্রতি ব্যাচে অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তো এরপরে আমরা শুধুমাত্র স্মার্ট আরবিক স্পোকেন কোর্সের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, যে মানুষ তো শুধু স্পোকেনই শিখবে না, যারা আরবি ইবারত পড়তে পারে না, হ্যাঁ, যারা গ্রামারে দুর্বল, হ্যাঁ, যারা আহ লেখালেখি করতে চায়, তাদের জন্য কি করা যায়। তখন আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অ্যারাবিক অল স্কিল কোর্স নামে একটা কোর্স শুরু করলাম, যেটারই আপডেটেড ভার্সন হচ্ছে এই অ্যারাবিক 360 ডিগ্রি কোর্স, যেটা প্রায় 18তম ব্যাচ চলে। এটা আপডেট হয়েছে প্রায় গত ব্যাচ থেকে। এর আগে এটা অ্যারাবিক অল স্কিল কোর্সই ছিল। এরপরে আমরা আমরা এই কোর্স তো শুরু করলাম, স্পোকেন কোর্সও শুরু হলো, কিন্তু আমার শুরু থেকে একটা চিন্তা ছিল যে আরবি ভাষাটা যেন শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং যারা জেনারেল আছে বা যারা আরবি ভাষাটা শিখতে চায়, কোরআন হাদিস বুঝতে চায়, তাদেরকেও সহযোগিতা করা একটা উদ্দেশ্য ছিল নিব্রাসের। তখন আমরা বিগিনার টু প্রো বা বেসিক টু অ্যাডভান্স কোর্স নামে আরো 4 মাস ব্যাপী একেবারে জিরো থেকে একটা কোর্স শুরু করলাম, যেটা একেবারে শূন্য থেকে যারা কোরআন শরীফ পড়তে পারে তাদের জন্য, দেখে দেখে জাস্ট পড়তে পারে। তো এছাড়াও আমরা বিগত 5 বছরে বিভিন্ন সময় আরবি লেখালেখি, আরবি বক্তৃতা উপস্থাপনা, আরবি বানান রীতি এবং আরবি ভাষায় দক্ষতা অর্জনের উপর বিভিন্ন সময়ে বিভিন্ন অনলাইনে এবং অফলাইনেও আমরা বিভিন্ন কর্মশালা আয়োজন করেছি, যেখানে প্রায় 5,000-এর বেশি শিক্ষার্থী এই পর্যন্ত আমাদের এই কোর্সগুলোতে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। তো এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা যে একাডেমিতে যুক্ত হয়েছেন, সেটা এই বছর বা কিছুদিন আগে প্রতিষ্ঠিত হওয়া কোনো একাডেমি নয়, বরং 5 বছর যাবৎ নিরলসভাবে আরবি ভাষার খেদমতে নিয়োজিত আছে, চেষ্টা করে যাচ্ছে, এবং অসংখ্য শিক্ষার্থীরা এই পর্যন্ত উপকৃত হয়েছে। আপনারও মাথায় এটা থাকতে হবে যে তারা যেহেতু উপকৃত হয়েছে এবং অসংখ্য মানুষ এখানে ভর্তি হয়েছে, তার মানে এখান থেকে আমিও শিখতে পারবো এবং আমাকেও চেষ্টা করতে হবে। এই আত্মবিশ্বাসটুকু আমাদের মধ্যে থাকতে হবে, এই আস্থাটুকু থাকতে হবে। এটাও একটা উদ্দেশ্য এই নিব্রাসের পরিচয় ব্যক্ত করা। ফাহিমতুম কালামি? কারণ هل أنتم نعم تفهمون؟ কারণ فهمت উম, কারণ যদি শিক্ষার্থীরা উপকৃত না হতো,
ওস্তাদরা যদি চেষ্টা না করতো তাহলে 5 বছরেও একটা একাডেমি এভাবে চলতে পারতো না। তো এই জন্য এই বিষয়টাও বলা আমার উদ্দেশ্য। শুধু তাই না, আপনারা অনেকেই জানেন যে আমাদের নিব্রাস একাডেমি এখন শুধু অনলাইনেই সীমাবদ্ধ না। আমরা 2024 সাল থেকে এটার অফলাইন ব্রাঞ্চও প্রতিষ্ঠা করেছি, যেখানে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে মাহাদুত তিবিয়ান তিবিয়ান ইনস্টিটিউট নামে আমাদের অফলাইন কার্যক্রমটি পরিচালনা হচ্ছে। এবং আমাদের ঠিকানা হচ্ছে পূর্বাচল 300 ফিট নীলা মার্কেট, যেখান থেকে বসে আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি। এবং আমাদের এখানে বর্তমানে আমাদের ক্যাম্পাসে 100 জনের মতো শিক্ষার্থী পড়াশোনা করছে, যেখানে একেবারে নুরানি থেকে শুরু করে মাদানী নিসাব 3য় বর্ষ পর্যন্ত শিক্ষার্থীদের খুবই সুন্দর ব্যবস্থাপনায় পড়াশোনার ব্যবস্থা রয়েছে। তো আপনাদের সকলকেই আনা আদউকুম লিজিয়ারাতি মা'হাদি তিবিয়ান ওয়া একাডেমিয়াতি নিব্রাস বাংলাদেশ আল্লাযী হুয়া ওয়াকিউন ফি পূর্বাচল ঢাকা। সবাইকে আমি দাওয়াত দিচ্ছি, ইনভাইট করছি, আপনারা যখন কখনো পূর্বাচলে আসলে বা ঢাকা আসলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে আসবেন ইনশাআল্লাহ। ফাহিমতুম কালামি? نعم أستاذ. আচ্ছা, তো আমাদের প্রথম টপিক নিয়ে আমরা আলোচনা শেষ করলাম, যে নিব্রাসের সংক্ষিপ্ত পরিচয়। চলুন আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করি। দ্বিতীয় পয়েন্টটা কি ছিল, কেউ বলতে পারেন? এর পরবর্তী পয়েন্টটা কি ছিল? দেখি আপনাদের কতটুকু সিলেবাস। নো নো দেখি, একজন শিক্ষার্থী পাওয়া গেল না যে বিষয়টা মনে আছে। দেখি আরেকজন রুটিন বলেন। রুটিন না না না, এরপরে আমাদের উদ্দেশ্য ছিল যে আহামিয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ মিন নাহিয়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মনে পড়তেছে? 1971 সালে বলেছিলাম মনে হয়। نعم না, আচ্ছা, তো আরবি দুনিয়া ও আখিরাতের দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার গুরুত্বটা কি? প্রথমত আমরা যদি আখিরাতের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, জাস্ট আমি একটা ইবারত বলবো: كفى باللغة العربية شرفا ومجدا بأن الله سبحانه وتعالى اختار هذه اللغة لأشرف كتبه وآخر رسله। আখিরাতের দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার সম্মান এবং মর্যাদা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু তাআলা এই আরবি ভাষাকে নির্বাচন করেছেন তার সর্বশ্রেষ্ঠ কিতাবের জন্য এবং তার সর্বশেষ রাসূলের জন্য। এতটুকুই যথেষ্ট। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এটাকে আমি সংরক্ষণ করব। তো কোরআনকে সংরক্ষণ করার ওয়াদা মানে হচ্ছে আরবি ভাষাকে সংরক্ষণ করার ওয়াদা। লিআন্নাল কুরআনা নাযালা বিল-লুগাতিল আরাবিয়্যাহ। আলাইসা কাযালিক আইয়ুহাল ইখওয়া? না, نعم আপনারা আরবি বুঝেন? আমি যে আরবিগুলো বলি, সমস্যা নাই। قليل قليل আমি قليل. আপনারা যে প্রথম দিনই 100% বুঝবেন ফাহিম সেটা তো। বোঝার জন্য আমি বলতেছি না। এটা আমি কেন বলছি আরবি, সেটা আমি আরেকদিন আলোচনা করবো, যে আমি ক্লাসের মাঝে মাঝে কেন আরবি বলবো। অবশ্যই আমি আরবিগুলো ব্যাখ্যা করে দেবো যেগুলো প্রয়োজন বাংলায়। এটারও একটা উদ্দেশ্য আছে, কারণ আপনারা আজকে বুঝবেন 30%, কিন্তু আস্তে আস্তে শুনতে শুনতে আপনাদের লিসেনিং স্কিল ইমপ্রুভ হয়ে আপনারা দেখবেন যে কোর্সের 1 মাস যাওয়ার পরে আপনারা 50%, 60%, 70%, যে যে জায়গা থেকে আছেন এর চেয়ে আপনি সামনে অগ্রসর হবেন আরবি বুঝার ক্ষেত্রে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা এই ভাষাকে নির্বাচন করেছেন তার সর্বশ্রেষ্ঠ কিতাবের জন্য এবং সর্বশেষ রাসূলের জন্য, এবং আল্লাহ তাআলা এই আরবি ভাষাকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সুতরাং কালের আবর্তনে, যুগের পরিবর্তনে এবং বিবর্তনে সকল ভাষার মধ্যে ব্যাপক পরিবর্তন সাধিত হলেও সেই 1400 বছর আগে থেকেও আরবি ভাষার মৌলিক বিষয়ে কোনো পরিবর্তন এই পর্যন্ত সাধিত হয়নি। অর্থাৎ 1400 বছর আগের আরবিও আমরা পড়ে এখন বুঝতেছি, এবং 1400 বছর আগের আরবিও আমাদের এখানে পড়া হচ্ছে। কিন্তু ইংরেজি ভাষা অন্যান্য ভাষার ক্ষেত্রে 100-200 বছর আগের ভাষা আর এখনের ভাষার মধ্যে এত পরিমাণে তফাৎ বা পার্থক্য, যেটা অনেকের কাছে বুঝেই আসবে না। সুতরাং সবকিছুর মধ্যে ধ্বংস আসলেও, বিভিন্ন খেলাফত আসলেও, বিভিন্ন শাসন পরিবর্তন হলেও, বিভিন্ন যুগ পরিবর্তন হলেও আরবি ভাষার মৌলিক বিষয়ে, মৌলিক অবকাঠামোতে এই পর্যন্ত কোনো পরিবর্তন কোনো কেউ সাধন করতে পারেনি। যুগে যুগে বিভিন্ন ওরিয়েন্টালিজম যারা আছে, প্রাচ্যবিদরা যারা আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন এই আরবি ভাষাটাকে কলুষিত করার জন্য, কলঙ্কিত করার জন্য, বিভিন্নভাবে আরবি ভাষার দুর্বলতা খুঁজে বের করার জন্য, কিন্তু তারা কখনো হাত্তা আজাজু আন যালিক, তারা তা থেকে অক্ষম হয়েছেন। তো
এই জন্য আমরা যদি আখিরাতের দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই, লম্বা আলোচনা হবে, কখনো শেষ হবে না। আমরা এজ এ মুসলিম হিসেবে যদি চিন্তা করি, আমাদের প্রতিনিয়ত নামাজ পড়তে হয়। নামাজ হচ্ছে মিন আহাম্মিল আরকান বিল ইসলাম, কালিমার পরেই হচ্ছে নামাজ। তো একজন ব্যক্তি যদি বিশুদ্ধভাবে আরবি পড়তে না পারে, তাহলে কি তার নামাজ শুদ্ধ হবে? তাহলে নামাজ শুদ্ধ যদি না হয়, তাহলে তার মুসলিমই সে কতটুকু হতে পারলো? সে শুধু কালিমাটাই তো বলতে পারলো না যথাযথভাবে, সে অসম্পূর্ণ একজন মুসলিম হয়ে গেল। মুমিন তো পড়ে। এই জন্য একজন মুসলমানের জন্য এই আরবি ভাষা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা, মাতৃভাষার চেয়েও বেশি। এই জন্য ইন্নাল লুগাতাল আরাবিয়্যাহ লুগাতুল মুসলিমিনা জামিআ লাইসাত লিলুগাতিল আরাবি ফাহাসব। এটা শুধু আরবদের ভাষা নয়। ফাহিমতুম কালামি? نعم نعم فهمت. এখন আমরা, এটা তো বুঝছেন আখিরাতের দৃষ্টিকোণ থেকে। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করি, তাহলে আমি বলবো ইন্নাল লুগাতাল আরাবিয়্যা লুগাতুন আলামিয়্যা, যে আরবি ভাষা একটি আন্তর্জাতিক ভাষা এবং আরবি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা। এবং বর্তমানে পৃথিবীতে 467 মিলিয়ন, এটা অনেক আগের গবেষণা, অনেক আগের জরিপ, প্রায় 500 মিলিয়ন মানুষ আরবিতে প্রতিনিয়ত কথা বলে এবং তাদের সরকারি ভাষা এবং রাষ্ট্রীয় ভাষা হচ্ছে আরবি। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যদি আরবি ভাষাটা শিখি, তাহলে কি বিশাল সংখ্যক মানুষের সাথে আমরা আমাদের কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে পারবো, তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবো। ইসলামে দাওয়ার পারপাসে হোক, বিজনেসের পারপাসে হোক, বা জ্ঞান বিজ্ঞান অর্জনের পারপাসে হোক, এত বিশাল সংখ্যক মানুষের সাথে আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারবো। তো এই যে আরবি ভাষার যে গুরুত্বটা, এটা কোনো অংশেই কম নয়। বরং এই আরবি ভাষার গুরুত্বটা অনুধাবন করানোর জন্য একটা আন্তর্জাতিক আরবি ভাষা দিবস আছে, যা প্রতি বছর 18ই ডিসেম্বর পালিত হয়। আল ইয়াউমুল আলামী লিল লুগাতিল আরাবিয়্যাহ। আপনারা কি জানেন এই আরবি ভাষা দিবস সম্পর্কে? نعم একজন হয়তো, এক দুইজন হয়তো জানেন, অধিকাংশরাই জানেন না। যেটা 18ই لا لا ডিসেম্বর পুরো বিশ্বব্যাপী আয়োজিত হয়, শুধুমাত্র আরবি ভাষার গুরুত্বটা অনুধাবন করানোর জন্য। সুতরাং আর যারা প্রবাসে থাকে, যারা মধ্যপ্রাচ্যে যায়, তাদের তো আসলে আরবি ভাষা ছাড়া কোনো বিকল্পই নাই। তাদের আরবি ভাষাটা অবশ্যই আত্মস্থ করতে হবে। আমি মনে করি আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছে, সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলকভাবে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাইদেরকে আরবি ভাষা প্রশিক্ষণ দেওয়া জরুরি। কারণ বাংলাদেশের অর্থনীতির একটা চালিকা শক্তি হলো রেমিটেন্স থেকে পাওয়া অর্থ। আর বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স আসে, যদি আমাদের শ্রমিকরা এই ভাষায় দক্ষ হয়, আমাদের ভাইয়েরা, আমার মনে হয় এর থেকে না হলেও যে 10 থেকে 20% রেমিটেন্স এর চেয়ে বেশি আসবে। কারণ আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, অন্যান্য ব্যক্তিরা শুধুমাত্র ভাষা শেখার কারণে তারা আমাদের ভাইদের থেকে উপরের পোস্টে কাজ করে, আর আমাদের ভাইয়েরা যোগ্যতা দক্ষতা থাকা সত্ত্বেও ভাষায় অদক্ষতার কারণে তারা নিচ পর্যায়ে কাজ করে। এই জন্য এটা তো অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা মাদ্রাসা পড়ছি, আমরা যারা মাদ্রাসায় আছি, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত, মা হিয়া আহাম্মিয়াতুল লুগাতিল আরাবিয়্যাহ লিত-তুল্লাব ওয়াল মুআল্লিমিন ওয়াল আইম্মাতি ওয়াল খুতাব। আমাদের জন্য আরবি ভাষা শেখার গুরুত্বটা কি? তাদেরকে আমি বলবো যে ইন্না দিরাসাতাল লুগাতিল আরাবিয়্যাতি ইন্না দিরাসাতা আল মাদারিস ইন্না দিরাসাতাল মাদারিস ওয়াল জামিআত আল ইসলামিয়্যাহ ওয়াল মাদারিস আল আহলিয়্যাহ ওয়াল হুকুমিয়্যাহ كلها تعتمد على اللغة العربية اعتمادا كليا। যে ইসলামিক ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা এবং তার মানহাজ, তার সিলেবাস, তার পাঠ্যসূচি, এর সব কিছুই নির্ভর করে সম্পূর্ণভাবে এই আরবি ভাষা শেখার উপর। তার মানে ইন্নাল লুগাতাল আরাবিয়্যাতা হিয়া মিফতাহু জামিউল মাওয়াত ফিল মাদারিস ওয়াল জামিআত আল ইসলামিয়্যাহ। সুতরাং একজন মাদ্রাসা শিক্ষার্থী, কওমি হোক, আলিয়া হোক, অথবা ইউনিভার্সিটির ইসলামিক ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী, যদি আরবি ভাষায় দুর্বলতা থাকে, তাহলে সে তার মূল লক্ষ্য উদ্দেশ্য থেকেই সে বিচ্যুত হয়ে আছে, খুব দূরে আছে সে।
দুঃখজনক হলেও সত্য যে আমাদের অধিকাংশ মাদ্রাসা শিক্ষার্থীরা, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা 10 বছর 12 বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও ন্যূনতম একটা আরবি ইবারত পড়ে বুঝতে পারে না। এটাই হচ্ছে 70 থেকে 80% শিক্ষার্থীদের অবস্থা। তাহলে চিন্তা করেন আমরা কোন অবস্থানে আছি। এর জন্য দায়ী শুধু আমরা নয়, প্রথমত হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আমাদের পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, অযাচিত নোটের ব্যবহার এবং প্রাতিষ্ঠানিকভাবে আরবি ভাষা শেখানোর প্রতি গুরুত্ব না থাকা এবং টেকনিক্যাল পরিবর্তন না করা, এবং আরবি ভাষা শেখার ক্ষেত্রে যারা শিক্ষক আছে তারা যথাযথভাবে প্রশিক্ষণ প্রাপ্ত না হওয়া, এটা নিয়ে বড়দের বা বোর্ডের কোনো মাথা ব্যথা না থাকা। আরে ভাই, আপনি এত বছর আরবি ভাষা পড়েছেন, আপনার জীবনের অধিকাংশ সময় ইন্নাকা কাদাইতা মু'যামা আল আওকাত মিন হায়াতিক ফি রিহাবিল মাদ্রাসা ফি সাহাতিল জামিআ, আপনি আপনার জীবনের অধিকাংশ সময় আপনি মাদ্রাসার আঙিনায়, ভার্সিটির প্রাঙ্গণে আপনি কাটিয়ে দিয়েছেন, অথচ গণ্ডির মধ্যে আপনি কাটিয়ে দিয়েছেন, কিন্তু আপনি আরবি ভাষাটা আত্মস্থ করতে পারেন নাই। ভাই, আপনি একজন ছাত্র, আপনি মাদ্রাসায় পড়তেছেন, আরবি বুঝেন না, তার মানে কি ভাই? আপনার সামনে সব অন্ধকার। আমামাকা কুল্লু শাই যালিম ফিহি যুলমা শাদীদা أنت لا تستطيع أن ترى الطريق أمامك بل ترى كل شيء ظلما, সবকিছু আপনি অন্ধকার দেখতে পাবেন। অথবা আপনি পড়াশোনা শেষ করে ফেলেছেন, আপনি একজন শিক্ষক, তখন কি হবে? আপনি একজন শিক্ষক হওয়ার পর আপনি কোন রকম তো তাদেরকে পড়াগুলো পড়াতে পারছেন, কিন্তু আত্মবিশ্বাস নাই, মনের মধ্যে ভয়, হীনমন্যতা, ছাত্ররা যদি কোনো প্রশ্ন করে ফেলে, অথবা আমি কখনো আরবিতে ক্লাস পরিচালনা করতে পারছি না, অথবা আপনি একজন মাদ্রাসার পরিচালক, আপনি নিজেই আরবি ভাষা জানেন না, তো শিক্ষকদেরকে আপনি কিভাবে গাইড করবেন? অথবা আপনি একজন ইমাম খতিব, আপনি চাচ্ছেন 2-4টা কথা আরবিতে বলার জন্য, আপনার মনের কথাগুলো খুতবাতে প্রকাশ করার জন্য, অথবা আপনার বাংলায় বক্তৃতার মাঝে মাঝে বিষয়গুলো আরবিতে এক্সপ্লেন করার জন্য, কিন্তু আপনি পারছেন না। তো মাদ্রাসা শিক্ষার্থীদের সারা জীবন হীনমন্যতায় থাকবে যদি তারা আরবি ভাষায় দক্ষতা অর্জন করতে না পারে। তারা যদি অন্য অঙ্গনেও চলে যায়, বিজনেসেও চলে যায়, তার মনে একটা বিষয় সব সময় তাকে পীড়া দিবে, আমি মাদ্রাসায় বললাম, আমি তো কিছুই জানি না, আমি আর কোরআন হাদিস বুঝতে পারতেছি না, আমি শুধুমাত্র নোটের উপর নির্ভর করে আমি একেবারে ফাজিল কামিল কমপ্লিট করে ফেললাম, না দাওরা কমপ্লিট করে ফেললাম, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেললাম। তো এই জন্য আমাদের আসলে আরবি ভাষা শেখার কোনো বিকল্প নাই এবং কোনো বিকল্প পথ ও পদ্ধতি নাই। আমাদের আরবি ভাষাটা শিখতেই হবে। সেই শেখার জন্যই আমরা এই সংগ্রামে যুক্ত হয়েছি। 3 মাসের এই প্রোগ্রামে সময় ব্যয় করার জন্য এবং সময় দেওয়ার জন্য, পরিশ্রম করার জন্য, সর্বাত্মক চেষ্টা করার জন্য প্রস্তুতি নিয়ে আমরা এসেছি। কি বলেন? হাল আনতুম মুস্তাইদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আরবি ভাষাটা ভালোভাবে আত্মস্থ করে কোরআন হাদিস বোঝার এবং মানুষের কাছে সঠিক মেসেজ পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। এখন প্রশ্ন হচ্ছে, উস্তাদ, আরবি ভাষা শিখতে আমাদের কতদিন লাগবে বা আরবি ভাষা কিভাবে শিখবো? দেখুন, আপনাদেরকে এই কথাটা কেন বলছি, একটি কোর্স কখনো একটা ভাষা শেখার পরিপূরক হতে পারে না। অর্থাৎ একটি কোর্স করলে আপনি একটি ভাষার A to Z আদ্যপ্রান্ত শিখে যাবেন, এটা কখনোই সম্ভব নয়। এবং আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, কাউকে আমি বা আমাদের প্রতিনিধি বলে নাই যে এই কোর্স করলে আপনি আরবি ভাষা একেবারে টোটাল কমপ্লিট, আপনার আর কোনো কোর্স বা পড়ার দরকার নাই, এরকম বলেছে? কথা বলেন। কিন্তু আমি আপনাদেরকে এতটুকু এই কথাগুলো কেন বলছি, কারণ অনেকেই 1 সপ্তাহ কোর্স করবে, 2 সপ্তাহ কোর্স করবে, উস্তাদ আমি তো পরিপূর্ণ আরবি ভাষা শিখতে পারলাম না। আরে ভাই, আপনি 10 বছর পরে আরবি ভাষা শিখতে পারেন না, আপনি 2 সপ্তাহ পরে কেন অস্থির হয়ে গেলেন? আপনি 3টা মাস আপনি আমাদের সাথে থাকেন, সময় দেন, ঠিক আছে আপনি পরিপূর্ণ আরবি শিখতে পারবেন না, এটা সম্ভব না, কিন্তু আপনি বিগত কয়েক বছর এলোমেলো ভাবে যা শেখার চেষ্টা করেছেন বা শিখেছেন, এর চেয়েও বেশি আপনি উপকৃত হবেন এই 3 মাসের কোর্স থেকে, সাজালো গোছালো সিলেবাসের মাধ্যমে এবং উস্তাদদের তত্ত্বাবধানের মাধ্যমে, দক্ষ অভিজ্ঞ উস্তাদ। সুতরাং কোনো অংশেই এই 3টা মাস সময় আপনার জন্য ছোট নয়। 3টা মাস থাকেন না আপনি আমার সাথে, আপনি তো কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন,
আপনি 3টা মাস আমাদের সাথে থাকেন এবং ক্লাসগুলো করেন, হোমওয়ার্কগুলো কমপ্লিট করেন, ইনশাআল্লাহ কোর্স শেষে আপনি আপনার প্রত্যাশার চেয়েও বেশি উপকৃত হবেন এবং আমাদের জন্য আজীবন দোয়া করবেন। আমি এতটুকু আতাকিদু যালিক, আমি এটা আত্মবিশ্বাসের ইনশাআল্লাহ। সাথে বলতে পারি। তো এই কথাগুলো কেন বলছি? আমরা অনেকে সাহস হারিয়ে ফেলি, আগ্রহ হারিয়ে ফেলি, শুরু করি আগ্রহ নিয়ে, কিন্তু আমরা শেষটা করতে পারি না। অনলাইন কোর্সে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে উস্তাদ কোর্স থেকে উপকৃত হওয়ার বা অনলাইন কোর্সের সফলতা আপনি এক বাক্যে বলুন, আমি বলবো অনলাইন কোর্সের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমার 5 বছরের অভিজ্ঞতায় যে ইলান নিহায়া, আল ইস্তিমরার হাত্তা নিহায়া, কোর্সের শেষ পর্যন্ত আমাদের উপস্থিত থাকা। কোর্সের শেষ পর্যন্ত কি থাকা? উপস্থিত থাকা। আচ্ছা, সুতরাং আমরা আজকে যেভাবে মনোযোগের সাথে আগ্রহের সাথে ক্লাসটাতে উপস্থিত আছি, আমরা কোর্সের শেষ পর্যন্ত যাতে আমরা এইভাবে উপস্থিত থাকতে পারি, তাহলেই আমাদের এই কোর্স থেকে ফলপ্রসূ হওয়া সম্ভব। অন্যথায় আপনি কোর্স করলেন না, ক্লাস নিয়মিত করলেন না, তাহলে তো হবে না। সবাই এই 3 মাসে আপনার যত প্রোগ্রাম আছে ক্লাস টাইমে সকল প্রোগ্রাম বাদ রাখেন। আরে ভাই রেকর্ড ক্লাস রাখেন, আপনার রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস করবেন। রেকর্ড, হাজারো রেকর্ড আমার পড়ে আছে, কিন্তু রেকর্ড আপনার বুক সেলফে হাজারো বই পড়ে আছে, তার মানে কি আপনার আরবি ভাষা শেখা হয়ে গেছে? হয়নি। রেকর্ড পিডিএফ আপনাকে কখনোই আরবি ভাষা শেখাতে পারবে না। সেটা হচ্ছে প্রয়োজনের সময় আপনাকে থাকতে হবে উস্তাদের সাথে, আমাদের সাথে একতাবদ্ধ হয়ে একটা, আমরা প্রত্যেকে একটা মিশন আমরা আছি, একসাথে চেষ্টা করতে হবে, রাস্তায় নামতে হবে, স্ট্রাগল করতে হবে, তখনই আপনাদের এই পারিপার্শ্বিক বিষয়গুলো আপনাদের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা। অনেকেই শুধু চিন্তা করে যে আমি শিখবো, কিন্তু সে কখনো সিদ্ধান্ত নেয় না। হ্যাঁ, কখনো সিদ্ধান্ত নেয় না। ধরেন আপনি এখান থেকে ময়মনসিংহ যাবেন, আপনি রাস্তায় বের হলেন, খালি চিন্তা করলেন আহারে রাস্তায় বৃষ্টি, এটা সমস্যা ওইটা সমস্যা। আরে ভাই আপনি রাস্তায় বের হলে কোনো না কোনো একটা পন্থা তো পেয়ে যাবেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সুতরাং আপনারা এখন বের হয়ে ফেলেছেন, এখন আর পিছনে ব্যাক করা যাবে না। বাল আলাইকা আন তাতাকাদ্দাম ওয়ালা তানজুর খালফাক ওয়ালা তাতাওয়াক্কাফ হাত্তা তাসিলা ইলা গায়াতিকা আল মানশুদা। আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যস্থলে পৌঁছা পর্যন্ত আপনাকে থামা যাবে না, স্টপ হওয়া যাবে না। সবাই আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমরা প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ 3 মাস থাকার জন্য। ইনশাআল্লাহ। দেখুন ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা ছাত্র আছেন, যদি 50 জন ছাত্রের 49 জন ছাত্র চলে যায়, একজন যদি থাকে, তার জন্য আমি যদি জীবিত থাকি আল্লাহর রহমতে, আল্লাহ যদি আমাকে হায়াত সুস্থ রাখে, ইনশাআল্লাহ নিব্রাসের এই 3 মাসের কোর্স যথাযথভাবে সম্পন্ন হবে, সবগুলো ক্লাস হবে। তো যদি আপনি না থাকেন তাহলে ক্ষতিটা কার হবে বলেন? কার হবে? সবচেয়ে বড় ক্ষতিটা কার হবে? আমার আপনার। কারণ আমার ক্লাস তো ঠিকই চলবে, এরকম না। এটা আল্লাহর রহমতে নিব্রাসের ইতিহাসে 5 বছরে কোন শিক্ষার্থী বলতে পারবেন, আমার কথা রেকর্ড হচ্ছে, যে কোন কোর্স শুরু হওয়ার পরে সেটা সম্পূর্ণভাবে শেষ হয়নি। ইনশাআল্লাহ সেটা আপনি একজন থাকলেও, কথার কথা বললাম আর কি, একজন শিক্ষার্থী থাকলেও সেই কোর্সটা সম্পূর্ণ হবে। সুতরাং উস্তাদরা যেহেতু থাকবেন, আমরা যেহেতু চেষ্টা করব, তারপরেও যদি আপনি না আসেন, আমরা তো আপনাকে দাওয়াত দিব, আমরা আপনাকে কড়াকড়ি আরোপ করব, বিভিন্ন নিয়ম আরোপ করব যে না থাকলে সার্টিফিকেট দেওয়া হবে না। কিন্তু এত কিছুর পরেও যে চায় না, তাকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না। আমরা, আপনারা অফলাইনে না অনলাইনে আছেন, আমি চাইলে আপনাদেরকে ধরে রুমের মধ্যে বন্দি করে তালা মেরে দিলাম যে না আরবি ভাষা শিখেন, আপনাদের বের হওয়া যাবে না। এই সুযোগটা আমার অনলাইনে নাই। সুতরাং আপনাদের এতটুকু মনের মধ্যে সেই স্পৃহা, সে আগ্রহ, এবং একটা ক্লাস ছুটে গেলে একটা অস্থিরতা, পিপাসা, এটা আপনাদের মধ্যে থাকতে হবে। হাল আনতুম মুস্তাঈদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভাই আপনারা দীর্ঘ সময় দিচ্ছেন, ইনশাআল্লাহ, আপনি এই ইনশাআল্লাহ। যে, আপনারা হতাশ হওয়ার কিছু নাই। আমাদের ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ হবে। প্রথমে পড়া সহজ থাকবে, প্রথমে পড়া কঠিন না যে আপনি বুঝতে পারবেন না, এরকম না। এই কোর্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা সামনে যাব, কিন্তু আপনাকে শিখতে হবে। ভাই ইমাম শাফি রহমতুল্লাহি আলাই তাআল্লামা আল-লুগাতাল আরাবিয়াতা 20 সানা। কয় বছর? ইমাম শাফি 20 রহমতুল্লাহি বছর। আলাই আরবি ভাষা শিখেছেন 20 বছর। তো আমরা আসলে কতটুকু শিখতেছি, এবং আমাদের শিখা তাদের শিখার মধ্যে কত পার্থক্য ছিল? 20 বছর শুধু আরবি ভাষা শিখেছেন, পরে তো অন্যান্য ফিকাহ। আপনারা কি জানেন ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি একজন কবি ছিলেন? কয়জন জানেন? হয়তো 1-2 জন জানেন। জানেন? না। জানেন না? আপনারা আল্লাহ। যদি দিওয়ানুল ইমাম শাফিঈ,
দিওয়ানুল ইমাম শাফি লিখে সার্চ করেন, উনার কবিতা সমগ্রগুলো আপনি নামাতে পারবেন। এবং উনার কবিতার ভাষাগুলো এত মজবুত ছিল যে এখনো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে উপমা দেওয়ার জন্য তার কবিতাগুলো ব্যবহার হয়। একজন মানুষ কবি কখন হতে পারে? আমি আর আপনি 1 মাস 2 মাস কোর্স করে আরবি ভাষায় কবি হয়ে যেতে পারবো? কখনো না, হ্যাঁ, কখনোই না। কখনো না। আরবি কবি হওয়া মানে সে ভাষার সর্বোচ্চ স্তরে থাকা। কিন্তু একটি মানুষের একটি বিষয় বা একটা দিক মানুষের সামনে প্রস্ফুটিত হলেও আরেকটা বিষয় মানুষের আড়ালে রয়ে যায়। তো ওনার ফিকহা বা ফিকহ শাস্ত্রের গভীরতাটা আমাদের সামনে আমরা সবাই জানি, তাই আরবি সাহিত্যের বিষয়টা আমরা অনেকেই জানি না। শুধুমাত্র যারা এটা নিয়ে চর্চা করে, যারা এটা নিয়ে কাজ করে, তাদের সামনে আছে। তো এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ 20টা বছর দিয়েছেন, আর আমরা 3টা মাস দিব, তাও আবার সপ্তাহে 4টা ক্লাস, প্রতিদিন 1 ঘন্টা। এতটুকু যদি দিতে না পারেন তাহলে আপনার কোর্স করার দরকার নাই ভাই, আপনি চলে যান। কারণ আরবি ভাষা আপনার প্রতি মুখাপেক্ষী না, আমরা আরবি ভাষার প্রতি মুখাপেক্ষী। যে ভাই আপনি এতটুকু সময় দিবেন না আর চিন্তা করবেন যে আমি শিখে ফেলবো, আমি সপ্তাহে 4 দিন 1 ঘন্টা করে ক্লাস করতে পারবো না, 1.5 ঘন্টা করে ক্লাস করতে পারবো না, প্রতিদিন আমি 1 ঘন্টা করে পড়াগুলো পড়তে পারবো না, প্র্যাকটিস করতে পারবো না, তাহলে তো হবে না। বুঝতে পেরেছেন? জি হবে না। নাম। আল্লাহ আল্লাহ, ভাই আমি তো ক্লাসে আছি। আচ্ছা, আমরা এই পর্যন্ত আলোচনা শেষ করলাম, আমাদের আহমিয়াতুল লুগা আল আরাবিয়া শেষ হলো, এবং কোর্স থেকে উপকৃত হওয়া নিয়ে কিছু কথা বললাম, এবং আপনাদেরকে কিছু মোটিভেশনমূলক কথা বললাম যাতে আপনারা কোর্সের শেষ পর্যন্ত থাকার জন্য আজকে থেকেই মনস্থ করেন। এখন আমরা কোর্সের রুটিন নিয়ে কিছু আলোচনা করি বা কোর্সের সিলেবাস নিয়ে কিছু আলোচনা করি। আমাদের এই কোর্সের মূল পর্ব শুরু হওয়ার পরে আমাদের ক্লাসগুলো সপ্তাহে 4 দিন অনুষ্ঠিত হবে: রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার। বাংলাদেশ সময় রাত 9টা 15 থেকে 10টা 45 মিনিট। আর ফিমেল শিক্ষার্থীদের ক্লাস হবে কখনো 8টা 45, 8টা 50, 8টা 55। অর্থাৎ আপনাদের ক্লাসটা কখন হবে সেটা পূর্বে থেকে জানিয়ে দেওয়া হবে, 20-25 মিনিট আগে সাধারণত ফিমেলদের ক্লাসটা শুরু হয়। এবং ফিমেলদের ক্লাসটা সপ্তাহে 4 দিন, কখনো 4 দিনই হবে বা কখনো 3 দিন হবে। তো আমাদের এই কোর্সটা হচ্ছে দাওরাতুত তাদরিব শামিল, মানে হাদিহি দাওরা তাশমালু জামিআ আল মাহারাত আল আসাসিয়া লিল-লুগা, যে আরবি ভাষার সবগুলো দক্ষতা বা সবগুলো দিকটাকেই এই কোর্সটা অন্তর্ভুক্ত করে। তার মানে أنت تستطيع أن تستفيد وتتعلم من هذه الدورة القراءة والمحادثة وكذلك قواعد اللغة العربية। এই কোর্স থেকে আপনি আরবি ইবারত পড়া, আরবিতে কথা বলা, আরবি গ্রামার এবং আরবি লেখালেখির বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন। এখন আমাদের কোর্সের ক্লাসগুলো সপ্তাহে 4 দিন, সাধারণত রবিবার এবং মঙ্গলবার আরবি ইবারতের উপর ক্লাস হয় এবং পাশাপাশি লেখালেখির কিছু বিষয় থাকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এখানে 3টা: 1 আরবি ইবারত, 2 আরবি মুকালামা, 3 আরবি গ্রামার। পাশাপাশি লিসেনিং তো থাকবে, আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, পরামর্শ দিব, আপনারা শুনবেন উস্তাদের কথা। আর লেখালেখির বিষয় থাকবে। লেখালেখির বিষয় হচ্ছে আপনি লিখলে ফায়দা হবে, না লিখলে ফায়দা হবে না। উস্তাদরা তো আর লিখে দিবে না, উস্তাদরা দিক নির্দেশনা দিবে, পরামর্শ দিবে, লেখার টপিক থাকবে, সেটা আপনি যখন লিখে উস্তাদদেরকে দেখাবেন তাহলেই আপনার লেখালেখির দক্ষতা বৃদ্ধি পাবে, না লিখলে তো এটা পরিপূর্ণ ফায়দা হবে না। তো সাধারণত আমাদের রবিবার মঙ্গলবার আরবি ইবারতের উপর ক্লাস হবে, বৃহস্পতিবার আরবি গ্রামারের উপর ক্লাস হবে, এবং শুক্রবার আরবি মুকালামা মুহাদাসার উপর ক্লাস হবে। এবং আমাদের এই 3 মাসের কোর্স, 3 মাসের কোর্সে আমাদের 42, সর্বনিম্ন আর কি 42 থেকে 44টি ক্লাস হবে। 42টি কখনো হয়, কখনো 44টি হয়, কারণ হচ্ছে সিলেবাসটা অনেক সময় 1টা 2টা ক্লাসে শেষ করা যায় না। তো 42 থেকে 44টি ক্লাস হবে এবং 2টা পরীক্ষা হবে। কয়টা ক্লাস হবে বললাম? 2টা ক্লাস হবে। 2টা ক্লাস 42 হবে, থেকে 44টা। 2টা। হ্যাঁ, আচ্ছা, 42 42 থেকে 42 থেকে 44টি ক্লাস 44। হবে এবং 2টা পরীক্ষা সপ্তাহে হবে। ক্লাস দেখি। হ্যাঁ, এবং সপ্তাহে 4টা ক্লাস হবে, রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার। এবং এই কোর্সের সবচেয়ে
গুরুত্বপূর্ণ বা একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ সামনে অগ্রসর হব। সুতরাং আপনারা যারা প্রথম দিকের ক্লাস মিস করবেন সেগুলো সামনের পড়া বুঝে আসবে না। প্রতিদিনের পড়া থেকে সামনের পড়াটা একটু একটু করে কঠিন হতে থাকবে, একটু একটু করে অগ্রসর হতে থাকবে। তো ওই হিসাবে দেখবেন প্রথম দিন আপনি পড়েছেন হাদা কিতাবুন, শেষ দিন দেখবেন আপনি পড়তেছেন হাদাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুতরাং এই কোর্সের পড়াগুলো আপনি পূর্বের ক্লাসটাকে মিস রেখে, পূর্বের ক্লাসটাকে আপনি গ্যাপ দিয়ে সামনে চলে যাবেন, এটা কখনো আপনি কল্পনা করবেন না। সুতরাং আপনাদের যদি কখনো কোনো কারণে ক্লাস ছুটে যায়, সেটা অবশ্যই পরবর্তী ক্লাসের আগে রেকর্ড দেখে নেবেন। এমন যেতে না হয় যে 3টা 4টা ক্লাস জমে গেল, আমি ক্লাসগুলো কমপ্লিট করতে পারলাম না। বুঝে আসলো? জি ওস্তাদ। এখন আলহামদুলিল্লাহ। আসুন সর্বশেষ 2টা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে। সেটা হচ্ছে শব্দার্থ বা শব্দ ভান্ডার সমৃদ্ধ করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। দেখুন, আমরা বিগত 10 বছর 12 বছরের দুর্বলতা আমরা 3 মাসে দূর করার চেষ্টা করছি। তার মানে আমাদের 3 মাস ঘুমিয়ে থাকলেই হবে, বেশি চেষ্টা করতে হবে না, তাই তো? জি না, প্রচুর না কষ্ট ওস্তাদ জি, করতে হবে। আমাদের প্রচুর প্রচুর চেষ্টা পরিশ্রমের দরকার করতে আছে। হবে, প্রচুর চেষ্টা পরিশ্রম। করতে হবে। যাক, আপনাদের আমি এতটুকু পরিশ্রম করতে বলবো না, যে আপনাদের প্রত্যেকেই আপনার কর্মব্যস্ত, যে আপনি সারাদিন আপনার কাজ বা আপনার শিক্ষকতা, আপনার চাকরি কিন্তু আপনাকে আমাদের গাইড অনুযায়ী যতটুকু সময় দেওয়া দরকার সেটা করতে হবে। এবং পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য যে যোগ্যতা, দক্ষতা, যে পূর্ব প্রস্তুতি আমার মধ্যে থাকা দরকার, সেটা আমার থাকতে হবে। তো এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যুদ্ধে নেমে গেলেন, কঠিন যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধে, আপনার হাতে অস্ত্র নাই, আপনি সেই যুদ্ধে কি সফল হতে পারবেন বলে মনে হয়? যে না, তো এই ক্ষেত্রে আমাদের অস্ত্রটা কি? এই ক্ষেত্রে আমাদের প্রথম অস্ত্র হচ্ছে, এই কোর্সটা শুরু হওয়ার আগে, মূল পর্ব শুরু হওয়ার আগে আমাদের শব্দ ভান্ডারকে সমৃদ্ধ করা, প্রয়োজনীয় মাসাদের এবং মুফরাদাত গুলো জানা। দেখুন, ইবনে জিন্নি, যিনি বিখ্যাত লোগাবিদ মানে আরবি ভাষাবিদ, তিনি তার বিশিষ্ট কিতাব খাসাইস, কিতাবের নাম কি বললাম? খাসাইস। খাসাইসের মধ্যে আচ্ছা, বলেছেন যে আল মুফরাদাতু হিয়া লাবিনাতুল উলা ফি বিনাইল লুগা। আল মুফরাদাত হিয়া লাবিনাতুল উলা ফি বিনাইল লুগা। যে ভাষাটাকে গঠন করা, ভাষাটাকে নির্মাণ করা, বিল্ডিংটা তৈরি করার ক্ষেত্রে মুফরাদাত বা শব্দ ভান্ডার হচ্ছে কাঁচা মালের মতো, কাঁচা ইটের মতো। আপনার যদি কাঁচা ইটই না থাকে, আপনার যদি নিচে ইট না থাকে, তাহলে আপনি ওই বিল্ডিংটা তৈরি করবেন কিভাবে? আপনার সবই আছে, আপনার কিন্তু মূল কাঁচা মালই নাই। সুতরাং আমাদের এই কোর্সের পূর্ব প্রস্তুতি হিসাবে আমাদের কমপক্ষে 500+ শব্দ এবং মাসাদের আমাদের মুখস্থ করতে হবে। এখন কিভাবে আমরা পাবো সেটা আমরাই দিয়ে দিব, চিন্তার কারণ নেই। এখন আরবি ভাষায় কেন বললাম মাত্র 500? এটা খুব কম। আরবি ভাষায় আপনারা জানেন কত 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 শব্দ আছে? 12 মিলিয়নের বেশি শব্দ। মানে কি, 1,20,00,000-এরও বেশি শব্দ আছে। আপনার কয়শো শব্দ জানা আছে, বা জানা থাকলেও আপনার মনে আছে কিনা? আমরা যে আরবি ইবারতে এত দুর্বল, আমরা যে আরবি কথা বলতে পারি না, তার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের শব্দ সংকীর্ণতা। আমি আপনাদেরকে বলবো না যে আপনাদেরকে এই 1,20,00,000 থেকে আপনার কয়েক লাখ শিখতে হবে, 1 মিলিয়ন শিখতে হবে না। আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু দেখেছি, বা আমার মনে হয় আপনি যদি জাস্ট 1500 শব্দ, 1500 থেকে 2000 শব্দ সর্বোচ্চ আপনি শিখে ফেলেন, আপনার জন্য যথেষ্ট। আপনি পৃথিবীর 90% আরবি কিতাব 90% পর্যন্ত বুঝতে পারবেন। 100% তো পৃথিবীর কেউই বুঝতে পারবে না। আরবি ভাষা এতটা সহজ নয়। আরবি ভাষা হচ্ছে এমন একটা সমুদ্র, যা লা সাহিলা লাহ, যেটার কোনো কুল কিনারা নাই। এটা আমি বলি নাই, বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন যে আল লুগাতুল আরাবিয়্যা বাহরুন লা সাহিলা লাহ। তো আপনার আমার জন্য 2000 শব্দ শেখাটাই যথেষ্ট। তো আপনি যদি কোর্স শুরু হওয়ার আগেই 500 শব্দ শিখে ফেলেন, কোর্স শেষ হতে হতেই প্রায় 1500 শব্দ শিখে ফেলেন, তাহলে আপনার প্রয়োজনীয় সারা জীবনের প্রয়োজনীয় শব্দগুলো আপনি কোর্সের মধ্যেই 80% পর্যন্ত শিখে ফেলতে পারছেন, যেটা আপনার এই কোর্স থেকে অনেক বড় সফলতার একটা অংশ হবে। তো আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। আপনাদেরকে তো আমরা পাবো না। এই ইনশাআল্লাহ কোর্সের মার পেচে বা এই কোর্সটাকে কেন্দ্র করে আপনাদেরকে আমি আপনাদের কিছু উপকার বা আপনাদের দ্বারা কিছু কাজ আমি করিয়ে নিতে পারবো, সেটা হচ্ছে এই শব্দার্থ শেখা। আজকে আমি আপনাদেরকে একটা শীট দিয়ে দিব, যেখানে প্রায় 500-র মতো মাসাদের আছে। সেই মাসাদের গুলো কোনটা কোন বাব থেকে, কোনটা সুলাসি মুজাররদ, কোনটা মাজিদ ফি, কোনটা সহি, কোনটা গাইরে সহি, সবগুলা লিস্ট আকারে এখানে আছে। আমি একটু একটু পরে পিডিএফটা ওপেন করব, সেখান থেকে আমরা প্রতিদিন 1 পৃষ্ঠা করে মুখস্থ করব এবং সেটা মুখস্থ করার পরেই আমরা মূল ক্লাস শুরু করব। অন্যথায় আমি করব না যদি আপনারা মুখস্থ না করেন। এবং শুধু তাই না, এটা তো আমাদের প্রথম প্রস্তুতি। দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে আমাদের আরবি পড়তে না পড়তে আমাদের আরবি না পড়তে না পড়তে আমাদের জং ধরে গেছে। আপনাদেরকে আমি একটা সহজ কিতাব দিব, এই কিতাবটার সাথে আপনারা অনেকেই পরিচিত। এই কিতাব থেকে আপনারা যে যতটুকু পারেন, এই যে আগামী 10-12 দিন মূল ক্লাস শুরু হওয়ার আগে এই শব্দার্থটা মুখস্থ করতে যতদিন লাগে, আমি একটা সম্ভাব্য সময় আপনাদেরকে দিব, আমি একটু পরে বলে দিচ্ছি, যে এই শব্দার্থ শেখার পাশাপাশি ওই কিতাব থেকে আপনারা প্রতিদিন 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা পড়ে আপনার মুখের জড়তা দূর করবেন, আপনার মধ্যে সেই জংকার গুলো দূর করে পরিষ্কার করবেন। এখন অনেকে হয়তো বলতে পারেন, উস্তাদ আমি তো আরবি এবারও শেখার জন্য আসছি, আমি আরবি পড়বো, বুঝবো কিভাবে? ভাই, আপনি যতটুকু বুঝেন, আপনার 100% বোঝা জরুরি না। আপনি এই আরবি পড়বেন, হয়তো 10 ভাগের জায়গায় 30% তো বুঝবেন, 40% বুঝবেন, 50% বুঝবেন। কারণ এই কোর্সটা একেবারে জিরো লেভেলের শিক্ষার্থীদের জন্য নয়, যারা আগে আরবি ভাষার কিছুই পড়ে নাই। আমি বারবার বলছি, আগে যারা মাদ্রাসায় পড়ছে কিন্তু দুর্বল, একেবারে যারা শূন্য, একেবারে জিরো, তাদের জন্য কিন্তু আমাদের 4 মাসের কোর্স আছে, যেটা আগামী মাস থেকে শুরু হবে। তো সুতরাং আমি আশা করি যে আপনারা এই শব্দার্থগুলো মুখস্থ করবেন এবং আপনারা সেই কিতাব থেকে কসাসুন নবিয়্যিন যে কিতাবটা আছে, সেই কিতাবটা থেকে পড়ে আপনারা এই কোর্সের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা আমাদের এই কোর্সের মূল পর্বটা শুরু করব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে 2টা পিডিএফ এখনই দিয়ে দিচ্ছি এবং আমি এটা স্ক্রিনে ওপেন করব। এই পিডিএফ গুলো থেকে আমরা মুখস্থ করব এবং আমরা এই মাসটা আপনাদেরকে সময় দিব এবং আগামী মাসের 4 তারিখ রোজ শুক্রবার, ফ্রাইডে থেকে এই কোর্সের মূল ক্লাস ধারাবাহিকভাবে চলবে সপ্তাহে 4 দিন। কারণ এই যে এই উসিলায় যদি আপনারা এই শব্দার্থগুলো, এই বিষয়গুলো আত্মস্থ করতে না পারেন, কোর্সের মধ্যে তো অনেক পড়া থাকবে, প্রতিদিনই থাকবে, তখন আমি চাইলেও আপনাদের দ্বারা এই কাজগুলো করাতে পারবো না। এই ক্ষেত্রে আমারও একটা সমস্যা, যে কারণ হচ্ছে আমি যদি আরো 2 সপ্তাহ আগে ক্লাসটা শুরু করি, আমার কোর্সটা আরো আগে শেষ হবে। তারপরও আমি চাই যে এই ছাত্রদেরকে এই একটা উপলক্ষ্যকে কেন্দ্র করে, যাতে করে আমাদের শিক্ষার্থীরা এই শব্দার্থগুলো আত্মস্থ করে ফেলে। তো সবাই কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আমি প্রতি 2 দিন 3 দিন পর পর আপনাদের গ্রুপে সেটার হিসাব নিব, কার কয় পৃষ্ঠা মুখস্থ হলো, কে কতটুকু সামনের দিকে অগ্রসর হলো। হ্যাঁ, ক্লাস রুটিন সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, সেটা তো আপনারা জানেনই। তো আমি 2টা পিডিএফ দিচ্ছি, আগে দেখেন সেগুলো পান কিনা। আপনাদের গ্রুপে পিডিএফ গিয়েছে? আসছে। আচ্ছা, আমি একটা পিডিএফ ওপেন করি। আপনাদেরকে 10-12 দিন সময় কেন দিলাম, যে আপনি একবার পড়ে পড়ে ফেলবেন না, বরং আপনাদের এটা খুবই ভালোভাবে আত্মস্থ হতে হবে। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি, দেখতে পাচ্ছি। জি না। এখন দেখেন, বগার জি এখন এখানে দেখতে দেখেন, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। তো দৈনন্দিন ব্যবহৃত প্রসিদ্ধ মাসদার সমূহ, এগুলো হয়তো আপনি খুঁজলে পাবেন না। আমরা বিভিন্ন জায়গা থেকে খুঁজে রিসার্চ করে যে একসাথে আমরা ওই সকল শব্দগুলোই আনার চেষ্টা করেছি, যেগুলো আমাদের দৈনন্দিন কথায় এবং আমাদের কিতাব পড়া, বোঝা ইত্যাদিতে আমাদের ব্যবহার হয়। তো আপনারা এই যে দেখেন, প্রথমে নাসরা ইয়ানসুরু আছে,
ওই যে আন নাসরু, তো এগুলা কিভাবে মুখস্থ করবেন? সরফে সগীরটা মুখস্থ করতে হবে, যে নাসরা ইয়ানসুরু নাসিরুন, উনসুর লা তানসুর, খরাজা ইয়াখরুজু খারিজুন, উখরুজ লা তাখরুজ, তারাকা ইয়াতরুক। এখানে বাব করা আছে, বাবে দরাবা ইয়াদরিবু, এখানে একটা দদের নোক্তা নাই। এখানে পুরো মাসদারের মধ্যে এক দুইটা টাইপিং মিস্টেক থাকতে পারে। যদি কোথাও কোনো সমস্যা হয় বা কোনো সন্দিহান হয় আপনারা পড়তে গিয়ে, তাহলে অবশ্যই আমি আছি, উস্তাদ সালমান সাহেব আছে, উস্তাদ ইহতেশাম সাহেব আছে, তাদের নাম্বার, তারা তো গ্রুপে অ্যাড আছে, তারপর আমি তাদের নাম্বারগুলো দিয়ে দিব। আমার সাথে যোগাযোগ করবেন, কোথাও কোনো সমস্যা বুঝতে অসুবিধা হলে সেটা আমরা বুঝিয়ে দিব। এই যে বাবুল ইফতিআল আল ইজতিনাব, ইজতানিবু কাসীরাম মিনাদ দন, আল ইকতিরাব, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার, ইগতাসিলু, ইগতিসাল, ইকতিসাব, অর্জন করা, প্রত্যেকটা মাসদারই আমাদের জন্য প্রয়োজনীয়। দেখেন এখানে কি পরিচিত না আমাদের মাসদারগুলা? দরকার কি আছে নাকি নাই বলেন? এরপরে দেখেন এই যে আল ইস্তিগাল, আল নাম। ইতিদাল, মুতাদিল, আল ইন্তিকাল, আল ইখতিবার, আল ইহতিমাল, প্রত্যেকটাই আমাদের খুব জরুরি। আল ইস্তিখরাজ, আল ইস্তিনসার, আল ইস্তিখবার, আল ইস্তিগফার, আল ইস্তিবদাল, আল ইস্তিফহাম, প্রত্যেকটা আমরা যদি এক পৃষ্ঠা করে মুখস্থ করি, এখানে মাত্র 12 পৃষ্ঠার মতো আছে, সেগুলো আপনাদের অল্প কয়েকদিনে মুখস্থ হয়ে যাবে যদি আমরা প্রতিদিন এক পৃষ্ঠা। 11 পৃষ্ঠা আছে, 11 পৃষ্ঠা আছে, আমরা 11 পৃষ্ঠা ধরেন শুক্রবার গ্যাপ দিলেও আমরা এই যে 4 তারিখের আগে আমরা ইনশাল্লাহ এটা পড়তে পারবো তো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। 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 এরপরে দেখেন আমরা আপনাদেরকে একটা পিডিএফ দিয়েছি, আর একটা পিডিএফ, সেখান থেকে আমরা পড়বো। যারা ইতিপূর্বে এই কিতাবটা পড়েছেন তারা দ্বিতীয় খণ্ড পড়বেন, দ্বিতীয় খণ্ড পড়া থাকলে তৃতীয় খণ্ড পড়বেন। যে কিতাবটা আমি দিয়েছি, যদি তৃতীয় খণ্ড শেষ করে থাকে, আমার কাছে কিতাবের অভাব নাই, শত শত কিতাব আছে পিডিএফ। আপনি বলবেন যে উস্তাদ আমাকে অন্য একটা কিতাব দেন, সেটাও আমি দিয়ে দিব, কিন্তু আপনাকে এই কোর্সের পূর্ব প্রস্তুতি হিসাবে আপনাকে কিছু পড়া পড়তে হবে, মুখটাকে, মুখের জড়তা চালু করতে হবে, এবং ইবারত পড়ার ভীতিটা একটু দূর করে ফেলতে হবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই দেখেন এখানে এই যে এটা কিতাবটা দিয়েছি, আবুল হাসান আলী আন-নাদবী। এই কিতাবটা হচ্ছে এমন একটা কিতাব, বাংলাদেশে যত বড় বড় আপনি আরবি ভাষাবিদ দেখতেছেন উপমহাদেশে, কোনো একজন আরবি ভাষা সাহিত্যিককে বলতে পারবে না যে সে আরবি ভাষা ও সাহিত্য শিখেছে এই কিতাবের মাধ্যমে, তার পদচারণা হয়নি। বরং প্রত্যেকটা শিক্ষার্থীর প্রাথমিক আরবি সাহিত্যের কিতাব হচ্ছে এই কসাসুন নবিয়্যিন। সুতরাং এই কিতাবটা একটা মাকবুল একটা কিতাব, গ্রহণযোগ্য একটা কিতাব পুরো উপমহাদেশে। তো এই যে এখানে একেবারে সহজ, হরকত সহই দেওয়া আছে এখানে ভাই। তো আপনি এটা বুঝতে পারবেন। এখানে হয়তো খালি নতুন শব্দগুলোর জন্য আপনারা অভিধান ডাউনলোড করে নেবেন, মুআজামুল ওয়াফি আছে প্লে স্টোরে, এখানে আপনি আরবি লিখে সার্চ করলেই অর্থ চলে আসবে। যেমন এখানে আছে ইয়াবিউ, তো আপনি বা লিখে সার্চ করলে চলে আসবে বিক্রি করা। এরপরে এখানে আছে ধরেন, হ্যাঁ, এই ধরেন নতুন শব্দ খুব কম আছে, অল্প অল্প। হ্যাঁ, এখানে ধরেন আছে ফারুন, ফারুন অর্থ লিখলেই চলে আসবে ইঁদুর। তো ইনশাআল্লাহ পারবেন সবাই, কি মনে হয়? ওস্তাদ, ইনশাআল্লাহ। একটা একটা প্রশ্ন ছিল, বলেন। যেহেতু এখন রবিউল আউয়াল মাস, সেই হিসেবে যে নবীজির জীবনী দেওয়া হয় তাহলে তো একটু ভালো হয়, তাহলে জি জি, নবীজির জীবনীটা পড়া হলো। না না, এটা নবীজির জীবনীর জন্য অনেক কিতাব আছে, পড়তে পারবে, কিন্তু এই যে আমাদের যে স্তর, স্তর অনুযায়ী এই কিতাবটা পড়াটাই উপযোগী। জি জি সিরাত জি তো জি। আপনি যদি চান যে আপনার সিরাতের কিতাব লাগবে, কেউ পড়তে চান, আমার কাছে আছে, আমি দিয়ে দিব, সমস্যা নাই, সেগুলো আপনি মোতালা করতে পারবেন। সেটা তো অবশ্যই আমাদের সিরা পড়তে হবে, কিন্তু এই কিতাবটা পড়তে হবে আপনাদের স্তর বিবেচনায়। তো যারা আবার এটা কমপ্লিট করেছেন, আমার এরকম 3 খণ্ড এই কিতাবটা পড়েছেন, এখানে কেউ আছে মনে হয় না, তারপরেও থাকলে স্যার, বলতে পারেন। 2 ঘন্টা পড়েছি, 2 2 ঘন্টা খণ্ড পড়েছি। পড়েছে, আচ্ছা যাক জি, মাশাআল্লাহ, 2 3 খণ্ড ঘন্টা পড়েছি। পড়েছেন। আর আচ্ছা, 3 খণ্ড যদি কেউ পড়ে থাকেন আমার সাথে যোগাযোগ করবেন। তো আর যারা একেবারেই তারা পড়েন নাই, তারা প্রথম খণ্ড থেকে শুরু করবেন, প্রথম খণ্ড পড়ে থাকলে দ্বিতীয় খণ্ড পড়বেন, দ্বিতীয় খণ্ড পড়ে থাকলে তৃতীয় খণ্ড পড়বেন। অথবা অন্যান্য কোনো কিতাব যদি আপনাদের ইয়া হয় আমাকে দিবেন, কিন্তু আপনাদের এই শব্দার্থগুলো মুখস্থ করা চাই, এবং অন্তত 10-12 দিনে 100 পৃষ্ঠা আরবি ইবারত পড়া চাই, যতটুকুই আমরা বুঝি। কোথাও কোনো বুঝে না আসলে আমাকে জিজ্ঞাসা করবেন, বা উস্তাদদের, উস্তাদ এটা কি মানে কি, বা এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছে, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। অন্যান্য উস্তাদরা তো সাথে সাথে উত্তর দিয়ে দেয়, আর আমি তো থাকি, কিন্তু আমার এখানে তো অনেক মেসেজ আসে, প্রতিদিন শত শত মেসেজ আসে, যেহেতু একসাথে কয়েকটা ব্যাচ চলমান থাকে। এখন একটু মেসেজ করার বিষয়ে কথা বলি। আমাকে যদি আপনারা কেউ মেসেজ করেন, আমি যদি 1 ঘন্টার মধ্যে উত্তর না দিই, তাহলে আপনি আমাকে আবার মেসেজ করবেন। যতক্ষণ আমার কাছ থেকে উত্তর না পাবেন ততক্ষণ মেসেজ করতেই থাকবেন। আনা লা আসআমু আবাদান, আমি কখনোই বিরক্ত হব না। এই কথাটা কেন বললাম? আপনি একবারের পরিবর্তে 2বার প্রশ্ন করলে তো পেয়েই যাবেন, কিন্তু কখনো এরকম হয় যে আপনি একটা মেসেজ করেছেন, আমি দেখলাম যে না আমি তার উত্তরটা দিব, তারপরে আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেলাম, পরে যখন আবার উত্তর দিতে যাই দেখি যে আরো 20টা মেসেজ আসার কারণে আপনার মেসেজ লিস্টে অনেক নিচে চলে গেছে, যার দরুন আমার জেহেন থেকে বের হয়ে যায়। এই জন্য 1 ঘন্টার মধ্যে উত্তর না পেলে আমাকে আবার মেসেজ করবেন, শুধুমাত্র রাত ঘুমানোর টাইম ছাড়া। আপনি ইনশাআল্লাহ
আমি এবং অন্যান্য উস্তাদরা আপনাদের সকল যত ধরনের প্রশ্ন হতে পারে আপনাদের কোর্স কেন্দ্রিক সবগুলো উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। هل أنتم مستعدون إن شاء الله لحفظ هذه المصادر وللمطالعة من هذه الكتب المختارة من قصص النبيين؟ ইনশাআল্লাহ। نعم نحن مستعدون. তো আলহামদুলিল্লাহ, আমি আবারও বলছি যে আমরা এই কোর্সের 3 মাসের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি হিসাবে এগুলো কমপ্লিট করা অত্যন্ত জরুরি, এবং এই পূর্ব প্রস্তুতি কমপ্লিট করার পর 4 সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে সপ্তাহে 4 দিন ক্লাস হবে। এখন কিন্তু আপনাদেরকে সেই পড়ার সুযোগটা দেওয়া হলো, এবং আপনারা এই প্রতিদিন পড়বেন 1 পৃষ্ঠা, কারণ একদিনে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়ার চেয়ে ভাষা শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি করা, মানে প্রতিদিন পড়া। একদিন বেশি পড়ার চেয়ে প্রতিদিন পড়া, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। হ্যাঁ, একজন বললেন যে হরকত দেওয়া নাই, অবশ্যই হরকত দেওয়া আছে, মাসদার গুলার মধ্যে হরকত দেওয়া আছে, আপনি খেয়াল করেন সবগুলার মধ্যেই হরকত দেওয়া আছে। হরকত দেওয়া আছে না? দেখেন, নাম ওই যে মূলত সরফে সগীরটা আমাদের হরকতটা জানতে হবে, আন নাসরু আল কুউদু সাকাতা ইয়াসকুতু আস সুকুতু। তারপর আপনারা কোথাও কোনো হরকত, তো আপনি চাইলে অভিধান থেকে দেখে নিতে পারবেন, অথবা কোনো সন্দিহান হলে আমাকে জানাবেন, আমি সেই বিষয়টা জানিয়ে দিব ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদের, হ্যাঁ ফিমেল স্টুডেন্ট, ঠিক আছে, হ্যাঁ ফিমেল স্টুডেন্টের ক্লাসরা তো উস্তাদরাই নিবেন, টিচারই নিবেন, কিন্তু সেখানে শুধুমাত্র অন্যান্য পুরুষ শিক্ষার্থীরা থাকবে না, ফিমেলদের সাথে ওনারা থাকবেন, এবং ওনাদের সকল প্রশ্ন উত্তরগুলো এবং ওনাদের ব্যক্তিগত এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা ফিমেলদের প্রথম ক্লাসে করা হবে, যে এই ক্লাসটা কেন কি কিভাবে হবে। এবং এক ভাই এখানে প্রশ্ন করেছেন, এখানে কিছু চ্যাটে কিছু প্রশ্ন আসছে, আমি এগুলো একটু দেখি এবং উত্তর দিয়ে দিই। প্রথমত একজন জিজ্ঞাসা করেছেন যে আসলে নিব্রাস অর্থ কি। নিব্রাস অর্থ হচ্ছে আলো বা প্রদীপ। নিব্রাস অর্থ হচ্ছে আলো বা প্রদীপ। তো আরবি ভাষা শেখার ক্ষেত্রে আমাদের যাতে করে এই নিব্রাসটা আলো বা প্রদীপ হিসাবে, আলোর দিশারি হিসাবে কাজ করে, সেই জন্য আমরা এই নিব্রাসকে নিব্রাস নামকরণ করেছি। বুঝতে পেরেছেন? দিয়াউন অর্থ আলো। জি জি, নিব্রাস মানেও আলো, প্রদীপ, মিসবাহুন মানেও আলো বা প্রদীপ। আবার একজন প্রশ্ন করেছেন যে আমার পড়ালেখার জার্নিটা বললে ভালো হয়। আরেকদিন ইনশাআল্লাহ বলবো, তবে আমি সংক্ষিপ্তভাবে বলি যে আমি হাফেজ মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ, আমি তেজগাঁও নুরানি মাদ্রাসা থেকে হিফজ কমপ্লিট করেছি। তারপরে আমি জামিয়া শারিয়া মালিবাগ থেকে দাওরা পড়েছি। আমি শুরুর অংশটা বাইতুস সালাম মাদানী নেসাবে পড়েছি। তারপর আমি 1 বছর আরবি ভাষায় উচ্চতর ডিপ্লোমা করেছি। আমি 1 বছর দাওয়া নিয়ে পড়াশোনা করেছি। এরপর আমি 1 বছর ইফতা পড়েছি, পাশাপাশি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে সায়েন্স অফ হাদিস এন্ড ইসলামিক স্টাডিজে অনার্স করেছি। তো যাই হোক, আরেকদিন না হয় সুযোগ হলে আরবি ভাষা শেখার পথযাত্রাটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো কোর্সের বিষয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, বা কোনো আবদার থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন ইনশাআল্লাহ। এবং আজকের তো কোনো পড়া দেওয়া হয় নাই, তো পড়া যখন দেওয়া হবে বা মূল ক্লাস শুরু হবে, তখন আপনাদের ক্লাসের মাঝখানে 2বার প্রশ্ন উত্তরের পর্ব থাকবে, একবার ক্লাসের মাঝখানে, একবার শেষে। ক্লাস সংক্রান্ত সকল প্রশ্ন আপনারা সেখানে করতে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ফাহিমতুম কালামি আইয়ুহাল ইখওয়া? نعم. নাম জি তো ওস্তাদ জি, সবাই, আমার একটু কথা ছিল আমার স্যার জি। আচ্ছা, আমাকে ব্যক্তিগতভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনার যে কথাগুলো, আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তবে আজকের ক্লাস সংক্রান্ত যে বিষয়গুলো আমি বলেছি, কোনো অংশ যদি বুঝে না আসে, এই ক্ষেত্রে কারো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন। আজকের ক্লাসের সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে হাত তুলতে পারেন। আর যদি কোনো ব্যক্তিগত পরামর্শ বা ইত্যাদি থাকে, সেটাকে আমার হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিব। আচ্ছা, আর আপনারা পিডিএফ গুলো তো পেয়েছেন ইনশাআল্লাহ। আচ্ছা, সাব্বির আহমেদ ভাই বলেন, আপনার কি প্রশ্ন? জি, যাকে নাম বলবো একটু দ্রুত প্রশ্ন করবেন। সাব্বির আহমেদ ভাই বলেন, আপনার কি প্রশ্ন? হুম, জি বলেন। সাব্বির ভাই কোথায়?
আচ্ছা ওস্তাদ সাবির, ওস্তাদ আমাকে মানে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমি ওই কসর নবীন এই ব্যাপারে কথা বলার সময় মনোযোগ দিতে পারি না আর কি, একটু যদি সংক্ষেপে বলতেন। ও আচ্ছা, বলছিলাম যে কসসুন নবীন যে কিতাবটা আছে ইতিমধ্যে এটা অনেক সহজ, একেবারে সহজ। এই কিতাবটা আপনারা পড়বেন, পড়ে যতটুকু পারেন বুঝবেন, তবে একটা পৃষ্ঠা একবার না পড়ে 2 থেকে 3 বার পড়ার চেষ্টা করবেন। 100% বোঝা জরুরি নয়, বরং আপনাদের মুখের জড়তা দূর করা এবং পড়ার অভ্যাসটা ফিরিয়ে আনা হচ্ছে উদ্দেশ্য। এবং কোথাও একান্ত বুঝে না আসলে যে না আমি একেবারেই বিষয়বস্তুটা বুঝে আসতেছে না বা কোনো সমস্যা, সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন। বুঝতে পেরেছেন? ওস্তাদ আমাকে কি আলাদাভাবে পরামর্শ দেওয়া যায়, কারণ আমি আচ্ছা ঠিক আছে, ইতিমধ্যে। আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ওস্তাদ আচ্ছা, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? এটা আমি যদি একটু করতে হোয়াটসঅ্যাপ পারেন। নাম্বার হচ্ছে 76। আমি আমার নাম্বারটা আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি এখনই। আমার নাম্বার তো আছে, আপনারা যখন ওই মেম্বার গ্রুপের মেম্বারের মধ্যে যাবেন, তো উস্তাদ অলিউল্লাহ বা ওখানে ওখানে অলিউল্লাহ নামে যে নাম্বারটা আছে সেখানেই পাবেন। ওখানে কল করেছিলেন মনে হয় একজন, আপনাদের অ্যাডমিন ধরেছিলেন ওখানে। আচ্ছা, ওটা আমাদের অ্যাডমিন থাকে, আমাদের বাংলা লিঙ্ক নাম্বারে হচ্ছে আমাদের ওটা হচ্ছে বিজনেস নাম্বার, ওখানে অ্যাডমিন থাকে। আমি নাম্বারটা দিয়ে দিছি, এখানে হোয়াটসঅ্যাপ করলে আমাকে পাবেন। আর এছাড়াও আমি তো অনেক সময় একটু ব্যস্ত থাকি, অন্যান্য 2জন উস্তাদ আছে, তাদের নাম্বারও আমি দিয়ে দিব, টোটাল 3জন। তো তাদেরকেও আপনারা নক করে যে কোনো পড়া বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওস্তাদ আর একটা প্রশ্ন। জি বলেন। এই আমাদের সপ্তাহে ক্লাস তো 4 দিন, 4 দিন এই ক্লাস কি মানে আপনি নিবেন নাকি অন্যান্য ওস্তাদরা না আছে? না, অবশ্যই নিব্রাস একাডেমিতে কোয়ালিফাইড কয়েকজন শিক্ষক আছেন। এখানে আমরা 3জন উস্তাদ এই কোর্সের ক্লাসগুলো পরিচালনা করি। আমি আছি, উস্তাদ অলিউল্লাহ সাহেব, তারপরে উস্তাদ সালমান সাহেব আছে, এরপরে গ্রামারের ক্লাসগুলো উস্তাদ মাহমুদ সাহেব নিয়ে থাকেন, এবং আরো কিছু ক্লাস মিশর থেকে এহতেশাম সাহেব নিয়ে থাকেন। তবে উস্তাদ উস্তাদ রিডিং যে এবং একটা স্পোকেনের অধিকাংশ ক্লাসগুলো আমি নিয়ে থাকি। অর্থাৎ কোর্সের 50% ক্লাস আমি নিয়ে থাকি, আর বাকি 50% ক্লাস অন্যান্য টিচাররা নিয়ে থাকেন। আচ্ছা, উস্তাদ যে একটা প্রশ্ন ছিল। বলেন আশরাফ ভাই, কি প্রশ্ন আপনার? আসসালামু জি বলেন। আলাইকুম। জি জি বলেন, শুনতে আমি পাচ্ছি। তো ভাই আজকে তো আমি জুম খুলতে খুলতে আমার একটু মোবাইলে প্রবলেম ছিল, এই জন্য আচ্ছা আচ্ছা, বুঝতে মানে পারছি, এটা আপনার ব্যক্তিগত সমস্যা, চিন্তার কারণ নাই। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন, বা কালকে গ্রুপে আমি এই ক্লাসটা রেকর্ড দিয়ে দিব। আপনি অবশ্যই এই ক্লাসটা পূর্ণাঙ্গ দেখে নেবেন ইনশাআল্লাহ, তাহলে আশা করি বিষয়গুলো বুঝতে পারবেন। ফখরুল ফাহিম ভাই, আপনি বলেন কি প্রশ্ন আপনার? জি ওস্তাদ মহতারাম, আমি যখন একটু কারেন্ট চলে যাওয়াতে নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারি না যাতে সমস্যা হবে। তো ওই যে শব্দার্থগুলো আমরা কিভাবে পড়বো অথবা কিভাবে নিবেন, একটু এটা আমি ইন্টারাপ্ট হয়ে গেছে আর কি আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ওইটা আমি বললাম যে প্রত্যেকটা পৃষ্ঠা আমাদের প্রতিদিন 1 পৃষ্ঠা করে আমরা মুখস্থ করব, এবং প্রত্যেকটা মাসাদের থেকে সরফে সগীর গুলো আমরা মুখস্থ করব। পাশাপাশি সরফে কাবিরও দেওয়ার চেষ্টা করব, যে নাসরা নাসরা নাসরু নাসরত, এভাবে, বা নাসরা নাসরাত নাসরতা নাসরতে নাসরতু, যতটুকু পড়া যায়, যতবার চর্চা করা যায়, নাসরা নাসরতা নাসরতা নাসরতুমা নাসরতুমা, এভাবে যতটুকু পড়া যায় আমরা পড়বো। নাসরু নাসরনা নাসরতুম নাসরতুন নাসরনা। হ্যাঁ, আমরা সরফে সগীর সরফে কাবির এভাবে ভালোভাবে আমরা এটাকে মুখস্থ করব। উস্তাদ যে একটা প্রশ্ন ছিল বলেন। যে আমাদেরকে একটা মাসাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে, এখানে তো সর্বস্থগির নেই, এটা কি মানে ডে টু ডে দেওয়া হবে নাকি একসাথে না, দিয়ে দিবেন? দেওয়া হয়েছে তো, তাই নাকি? আচ্ছা। পুরো আর একটা শীটটাই বিষয় দেওয়া হচ্ছে দেওয়া তো হয়েছে। আগামী 4 তারিখ পর্যন্ত মাঝখানে মানে কোনো ক্লাস হবে না, জি এটা না, জি প্রস্তুতি না, হবে জি চলবে জি শুধু জি এটা। জি জি। আচ্ছা, আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে। তো কাউসার হোসেন ভাই একজন দেখতে পাচ্ছি, কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আচ্ছা, আসসালাম। আমার কোন কারণে ক্লাস মিস যায়, যেহেতু আমি আপনাকে এই ওয়েতে বলছিলাম যে আমি দাওরাত হাদিসের ক্লাস করতেছি, তো আমি ঠিক তাহলে আছে, রেকর্ডিং, আমি কি অন্য কোনো গ্রুপ তো রানিং নেই না, এই একটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সমস্যা নেই। রেকর্ডিং? আপনি আপনি আমার সাথে যোগাযোগ করেন, আপনার যে বিষয়গুলো আমি বিবেচনা করবো। এই জন্য আমি বলেছি যে যার যে ব্যক্তিগত যত যত সমস্যা আছে সেগুলো আমার সাথে যোগাযোগ করবেন, আমি ইনশাআল্লাহ আনা মুস্তাইদুন লিহাল্লি মাশাকিলিকুম ইনশাআল্লাহ। فأكتفي اليوم بهذا القدر إن شاء الله. أرجو أنكم استفدتم من هذه الدورة. أتمنى لكم التوفيق والنجاح. أترككم في رعاية الله وحفظه. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।